চিন্ময় দাস প্রসঙ্গে যুক্তরাষ্ট্র অভিযুক্ত আটক ব্যক্তিদেরকেও উপযুক্ত আইনি সুযোগ দিতে হবে, এই শিরোনামে দেশ রূপান্তরের খবর। দর্শক, বোঝাই যাচ্ছে যে এখন মার্কিন পররাষ্ট্র দপ্তরের যে ব্রিফিং হচ্ছে সেই ব্রিফিংয়ে প্রশ্নগুলো একতরফা। ভারত এবং বাংলাদেশের যে আওয়ামী সমর্থিত সাংবাদিকদের প্রশ্ন, মুশফিক ফজল আনসারীর অভাবটা বোঝা যাচ্ছে, তার রিপ্লেস হয়নি, ফলে একতরফা কিছু প্রশ্ন আসছে এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র সেইভাবে উত্তর দিচ্ছে। তবে এখানে একটি কথা কিন্তু বেদান্ত প্যাটেল বলছেন যে কোনো প্রতিবাদ শান্তিপূর্ণ হওয়া উচিত। তার মানে ওই যে চিন্ময় দাস তার গ্রেপ্তারের সময় যে আচরণ করেছে তার সমর্থক বা ইসকনের সমর্থকরা, এটা নজিরবিহীন, যেভাবে শুয়ে পড়েছে, কোনোভাবেই যে তাকে কারাগারে পাঠানোর আদেশ সেটি বাস্তবায়ন হতে দেবে না। তো এবং তারপর একজন আইনজীবীকে যেভাবে কোপানো হলো, যেভাবে হত্যা করা হলো, এটা কি প্রতিবাদ হইতে পারে? সেই কথা কিন্তু বেদান্ত প্যাটেল উল্লেখ না করে বলেছেন যে কোনো প্রতিবাদ শান্তিপূর্ণ হওয়া উচিত। আবার বলছেন অপরাধে অভিযুক্ত ব্যক্তিদেরও উপযুক্ত প্রতিনিধিত্ব করতে দিতে হবে। ধর্মীয় স্বাধীনতা ও মৌলিক মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়া দরকার। অবশ্যই এখানে একটি ঘটনা সাংবাদিক উল্লেখ করেছেন যে ওই চিন্ময় দাসের জামিনের ব্যাপারে সেই সংশ্লিষ্ট আইনজীবী উপস্থিত হতে পারেননি, কেননা তার বাসভবনে বা চেম্বারে ভাঙচুর করা হয়েছে। তার মানে নিরাপত্তাজনিত কারণে উপস্থিত হতে পারেননি। এইটা কিন্তু বাংলাদেশে কোনো গণমাধ্যমে আসেনি, এসছে ভারতীয় একটা ওই যে মলম মার্কা যেই চ্যানেল আছে সেই চ্যানেলের প্রচার প্রপাগান্ডায়, এবং সেগুলি তো বলাই বাহুল্য, তারা যে সমস্ত ভাঙচুরের ছবি টবি দেখায় এগুলো হলো সবই হচ্ছে মিথ্যা, বানোয়াট। যাই হোক, এখন এই ব্যাপারটা আসলে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি কিন্তু বাংলাদেশের কোনো গণমাধ্যমে, ফলে বোঝা যাচ্ছে না যে আসলে ঘটনাটা কি, কেন চিন্ময় দাসের জামিনের জন্য মুভ করল না আইনজীবী। এখানে বলা হচ্ছে যে বাংলাদেশ সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার এবং কারাগারে প্রেরণকে কেন্দ্র করে অস্থির হয়ে উঠেছে দেশের পরিস্থিতি। তিক্ত সম্পর্ক চলছে প্রতিবেশী দেশ ভারতের সাথে। এবার চিন্ময় দাসের গ্রেপ্তার প্রসঙ্গ উঠে এসেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে। অপরাধে অভিযুক্ত আটক ব্যক্তিদেরকে উপযুক্ত আইনি সুযোগ দিতে হবে এবং মৌলিক স্বাধীনতা ও মানবাধিকারের সঙ্গে আচরণ করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপমুখপাত্র বেদান্ত প্যাটেল। এটা মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এই কথা বলা হয়। ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে কথিত সহিংসতার কথা উল্লেখ করে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই উদ্বেগের সমাধান করার কোনো পরিকল্পনা আছে কিনা জানতে চান। এই সময় বেদান্ত প্যাটেল বলেন, আমরা প্রতিটি সরকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে কাজ করি যাদের সাথে আমাদের সম্পর্ক রয়েছে। আমরা এই বিষয়ে স্পষ্ট করেছি যে ধর্মীয় স্বাধীনতা এবং মৌলিক মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়া দরকার। যে কোনো প্রতিবাদ শান্তিপূর্ণ হওয়া উচিত এবং যে কোনো ক্র্যাকডাউন, এমনকি শুধু ক্র্যাকডাউন নয়, যে কোনো সরকারের আইনের শাসনকে সম্মান করতে হবে। এটাও কিন্তু পরোক্ষভাবে জানিয়ে দিলেন। চিন্ময়কে নিয়ে সেটা কিন্তু আমরা সমর্থন করি না। তারই অংশ হিসেবে জনগণের মৌলিক মানবাধিকারকে সম্মান করতে হবে এবং আমরা এই বিষয়ে জোর দেওয়া, মানে পাবলিক যেমন আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবে, সরকারও তেমনি মানবাধিকার বা তার আইনি অধিকার সম্পর্কে সম্মান এবং সেটাকে সংরক্ষণ করতে হবে। এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের বক্তব্য। এই সময় সেই সাংবাদিক চিন্ময় দাসের গ্রেপ্তার প্রসঙ্গ তুলে বলেন, চিন্ময় দাস ব্রহ্মচারী বাংলাদেশে ইসকনের নেতা, এছাড়াও ইউএস ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রস্তাবিত পরিচালক তুলসী গ্যাবার্ডও ইসকনের সদস্য। চিন্ময় দাসকে বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছে, কারাগারে রাখা হয়েছে এবং বাংলাদেশে কোনো আইনজীবী চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে দাঁড়াতে রাজি নয়, কারণ তার আইনজীবীকে মারধর করে হাসপাতালে পাঠানো হয়েছে। এই বিষয়ে যুক্তরাষ্ট্র কি কোনো ব্যবস্থা নেবে? জবাবে মামলার বিস্তারিত তথ্য নেই। এইগুলি হচ্ছে বললাম না, এমন সব তথ্য আনা হয় যেগুলি আসলে তাদের এগুলি দেখার সময় নেই। তারপর তিনি কমন ভাবে বলছেন যে, আবারও বলবো, আমরা জোর দিয়ে বলছি যারা অপরাধে অভিযুক্ত তাদের উপযুক্ত প্রতিনিধিত্ব করতে দিতে হবে।
এবং মৌলিক স্বাধীনতা ও মানবাধিকার রক্ষা করতে হবে। মানে এখন ওই গত 15 বছরে যে এইভাবে মুশফিক ফজল মানে খুঁচায় খুঁচায় প্রশ্ন করছে, এখন ঠিক ওই সিস্টেমে তারা মানে কথা বলার চেষ্টা করছে। তো মার্কিন যুক্তরাষ্ট্রের মুখপাত্ররা তারা খুবই ডিপ্লোম্যাটিক্যালি খুবই শার্প, তারা অত সোজা না যে একটা ফাঁদে পা দেবে, তো তারাও সেইভাবেই অ্যান্সার দিচ্ছেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।